নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। আটলান্টিক সাগরের তীরবর্তী নামিবিয়ার উত্তরে অ্যাঙ্গোলা ও জাম্বিয়া, পূর্বে বতসোয়ানা, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ আফ্রিকা। 15 শতকে পর্তুগিজরা নামিবিয়ায় প্রবেশ করে। 1884 সালে দেশটি জার্মানদের অধিকারে চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পশ্চিম আফ্রিকার জার্মান উপনিবেশ দক্ষিণ আফ্রিকা কর্তৃক অধিকৃত হয়। 1960 সালে দক্ষিণ পশ্চিম আফ্রিকার নাম পরিবর্তন করে নামিবিয়া নামকরণ করা হয়। দেশটির মার্কসবাদী সংগঠন সপর নেতৃত্বে স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধ শুরু হয়। পরে জাতিসংঘের শান্তি প্রক্রিয়ার মাধ্যমে 1990 সালের 21 মার্চ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া। নামিবিয়া এখন একটি স্বাধীন দেশ। নামিবিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হল অ্যাসোসিয়েশন ফুটবল। নামিবিয়ার জাতীয় ফুটবল দল আফ্রিকা কাপ অফ নেশনসের 1998, 2008 এবং 2019 সংস্করণের জন্য যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। সাব-সাহারান আফ্রিকার সবচেয়ে শুষ্কতম দেশ নামিবিয়া প্রাক ঐতিহাসিক কাল থেকে খই, শান, দামারা এবং নামা জনগণের দ্বারা বসবাস করে আসছে। 14 শতকের দিকে বান্টু সম্প্রসারণের অংশ হিসাবে অভিবাসী বান্টু জনগণের আগমন ঘটে। সেই থেকে বান্টু গোষ্ঠীগুলি সবচেয়ে বড় ও ভাম্ব দেশের জনসংখ্যার উপর আধিপত্য বিস্তার করেছে। 19 শতকের শেষের দিক থেকে তারা সংখ্যাগরিষ্ঠ গঠন করেছে। বর্তমানে 3,22,400 জনসংখ্যার সাথে নামিবিয়া বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশগুলির মধ্যে একটি। দেশটির উচ্চতম স্থান হচ্ছে ব্রেন্টবার্জ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,400 ফুট উঁচুতে অবস্থিত। জলবায়ু আবহাওয়া সাধারণত শুষ্ক। গড় তাপমাত্রা নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত 200 সেলসিয়াস থেকে 300 সেলসিয়াস। গ্রীষ্মে আরও বাড়ে। একই সময়ে পশ্চিম উপকূলের মরু অঞ্চলে তাপমাত্রা প্রায় 49 সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 14 ইঞ্চি। প্রধান নদী কুনেনে, ওকাভনেগো, কোয়ান্ডো, জাম্বোজি। প্রাকৃতিক সম্পদ হীরক, তামা, ইউরেনিয়াম, সীসা, টিন, দস্তা, লবণ, প্রাকৃতিক গ্যাস। 1884 সালে জার্মান সাম্রাজ্য বেশিরভাগ অঞ্চলের উপর শাসন প্রতিষ্ঠা করে। জার্মান দক্ষিণ পশ্চিম আফ্রিকা নামে পরিচিত একটি উপনিবেশ গঠন করে। 1904 এবং 1908 সালের মধ্যে জার্মান সৈন্যরা হেরো এবং নামার বিরুদ্ধে একটি শাস্তিমূলক অভিযান চালায়, যা 20 শতকের প্রথম গণহত্যায় পরিণত হয়। 1915 সালে দক্ষিণ আফ্রিকার বাহিনীর কাছে পরাজয়ের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান শাসনের অবসান ঘটে। 1920 সালে যুদ্ধের সমাপ্তির পর লিগ অফ নেশনস দক্ষিণ আফ্রিকাকে উপনিবেশের প্রশাসনকে বাধ্যতামূলক করে। 1948 সাল থেকে ন্যাশনাল পার্টি ক্ষমতায় নির্বাচিত হওয়ার সাথে সাথে এর মধ্যে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ প্রয়োগ করে, যা তখন দক্ষিণ পশ্চিম আফ্রিকা নামে পরিচিত ছিল। 20 শতাব্দীর শেষের দিকে স্বাধীনতা চাওয়া স্থানীয় আফ্রিকান রাজনৈতিক কর্মীদের রাজনৈতিক প্রতিনিধিত্বের জন্য বিদ্রোহ এবং দাবির ফলে জাতিসংঘ 1966 সালে এই অঞ্চলের উপর সরাসরি দায়িত্ব গ্রহণ করে, কিন্তু দক্ষিণ আফ্রিকার দেশটি বাস্তব শাসন বজায় রাখে। 1973 সালে জাতিসংঘ দক্ষিণ পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশনকে নামিবিয়ার জনগণের সরকারি প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেয়। নামিবিয়ার স্বাধীনতা যুদ্ধের পর 21 মার্চ 1990 সালে নামিবিয়া দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভ করে। যাই হোক, ওয়ালভিশ বে এবং পেঙ্গুইন দ্বীপপুঞ্জ 1994 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে ছিল। নামিবিয়া একটি স্থিতিশীল সংসদীয় গণতন্ত্র। কৃষি, পর্যটন এবং খনি শিল্পরত্নে হীরা, ইউরেনিয়াম, সোনা, রূপা এবং বেশধাতুর খনির সহ এর অর্থনীতির ভিত্তি তৈরি করে, যখন উৎপাদন খাত তুলনামূলকভাবে ছোট। স্বাধীনতার পর থেকে উল্লেখযোগ্য জিডিপি প্রবৃদ্ধি সত্ত্বেও দেশে দারিদ্র্য ও বৈষম্য উল্লেখযোগ্য রয়ে গেছে। জনসংখ্যার 40.9% বহুমাত্রিক দারিদ্র্য দ্বারা প্রভাবিত এবং 4 লাখেরও বেশি মানুষ অনানুষ্ঠানিক আবাসনে বসবাস করে চলেছে। 2015 সালে যিনি সহ 59.1 সহ দেশে আয় বৈষম্য বিশ্বের অন্যতম। বিশ্বের প্রাচীনতম মরুভূমি নামিব মরুভূমি থেকে দেশটির নাম এসেছে। নামিব শব্দটি নিজেই নাম থেকে এসেছে এবং এর অর্থ বিশাল স্থান। নামটি mburumbe Kherine দ্বারা নির্বাচিত হয়েছিল, যিনি মূলত নামিব প্রজাতন্ত্র প্রস্তাব করেছিলেন। 1990 সালে নামিবিয়া স্বাধীন হওয়ার আগে এর অঞ্চলটি প্রথমে জার্মান দক্ষিণ পশ্চিম আফ্রিকা ওয়েস্ট আফ্রিকা এবং তারপরে দক্ষিণ পশ্চিম আফ্রিকা নামে পরিচিত ছিল, যা যথাক্রমে জার্মান এবং দক্ষিণ আফ্রিকানদের ঔপনিবেশিক দখলকে প্রতিফলিত করে। নামিবিয়ার সংস্কৃতি তাদের আবদ্ধ ইতিহাস এবং পারিবারিক জাতীয়তার কারণে দক্ষিণ আফ্রিকার সংস্কৃতির অনুরূপ। কিছু নামিবিয়ান অন্যান্য দেশে স্থায়ীভাবে বসতি স্থাপনে আগ্রহ প্রকাশ করে। তারা তাদের স্বদেশের নিরাপত্তা পছন্দ করে, একটি শক্তিশালী জাতীয় পরিচয় রয়েছে এবং একটি ভালো সরবরাহকৃত খুচরা খাত উপভোগ করে।
নামিবিয়ানরা সাধারণত খুব সামাজিক এবং তারা ধারাবাহিকভাবে মাথাপিছু সর্বোচ্চ অ্যালকোহল সেবনের হারের মধ্যে রয়েছে এবং মাথাপিছু বিয়ার সেবনের জন্য আফ্রিকায় প্রথম স্থানে রয়েছে।